নমস্কার বন্ধুরা, আমাদের আজকে রেসিপি মুচমুচে বেগুনি। কিভাবে বেগুনিগুলো বানালে 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে এখানে নিয়েছি 1 কাপ বেসন, আর বেসনটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়ি, চালের গুঁড়িটাকেও চেলে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি ছোট চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি প্রথমে সাদা লবণ। একই মাপে দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট হয়। এবার আমি শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। চালের গুঁড়িটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে, তবে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, তাহলে 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিগুলো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প জল দেব। জলটা একবারে দেব না, আমি প্রথমে কিন্তু ব্যাটারটাকে একটু ঘন করেই গুলিয়ে নেব, আর একটু জল লাগবে। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যত ভালো করে ব্যাটারটাকে ফেটাবেন ততই কিন্তু ফুলকো হবে আর মুচমুচে থাকবে। আমি ব্যাটারটাকে মোটামুটি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। বাদবাকি উপকরণ আমি রেস্টের পরে মেশাবো। এবার এখানে নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে আমি গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নেব। এখন একটা টিস্যু নিয়েছি, টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব, বেগুনের গায়ে যেন একটুকু জল না থাকে। এবার নিয়েছি একটা বটি, আমি বেগুনটাকে কেটে নেব। আমি বেগুনগুলোকে গোল করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ইচ্ছে করলে লম্বা করেও কেটে নেওয়া যায়, তবে আমাদের বেগুন অনেকটাই মোটা আছে, সেজন্য আমি গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, আমি এরকম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। এর থেকে মোটা রাখলে কিন্তু ভালো হবে না। আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা করে কাটতে হবে। এই যে দেখুন, আরেকটা কেটে নিয়েছি। আর ঠিক এভাবেই আমি বেগুনটাকে কেটে নেব। আমি বেগুনের মাঝের অংশটা নিয়েছি, আর সাইডেরটা, সামনেরটা আর পেছনেরটা রেখে দিয়েছি। 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর এখানে নিয়েছি খুবই সামান্য বেকিং সোডা। এখন সবকিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখন আর অল্প জল দেব। এখানে আরেকটু জল লাগবে। জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের যেরকম ব্যাটারটা লাগবে সেই বুঝে মিলিয়ে নেব। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে আরো 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল চুবালে দেখুন এরকম করে লেগে থাকবে, ঠিক এরকম থাকবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু বেগুনের গায়ে লাগবে না। আর এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, তেলটাকেও গরম করে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প গরম তেল নিয়ে নেব, ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি গরম তেল দেওয়া যায় তাহলে কিন্তু 4-5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিগুলো। ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে থাকে। তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 পিস বেগুন নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব, উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। বেগুনিগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর করে ভেতরটাও সেদ্ধ হবে। এখন আমি উল্টে দেব। এভাবে আমি 2 পাশ থেকেই খুব ভালো করে ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। এখন আবারও উল্টে দেব।
আমাদের এই বেগুনিটা ভাজা হয়ে গেছে, আমি একদম লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এইভাবেই আমি বাদবাকি বেগুনিগুলো ভেজে নেব। আমাদের সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন। এখন একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে, আর অনেক টাইম পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।